মালদ্বীপ কাঁচা বাজার এবং কারাম মার্কেটের অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদেরকে আজকে ধরা হয়েছে। এবং আমি আপনাদেরকে এর আগেও বলেছিলাম, যারা মালদ্বীপের ফ্রি ভিসায় আছেন এবং যাদের কাগজপত্র এখনও ঠিক হয় নাই, তাদেরকে খুব তাড়াতাড়ি কাগজপত্র ঠিক করার আহ্বান জানিয়েছিলাম এবং বলেছিলাম যারা ফ্রি ভিসায় আছেন তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলার জন্য। কারণ আপনারা আমাকে অনেকে কমেন্টে অনেক মন্তব্য করেছিলেন যে নতুন লোক তো ধরা হয় না, তাহলে আপনি এই ধরনের নিউজ কেন দেন, পুরান লোক ধরা হয়। কিন্তু আজকে যে লোকগুলা ধরা হয়েছে এর মাঝে আপনার 20% নতুন লোকও রয়েছে, ঠিক আছে। এখন সিস্টেমটা হচ্ছে কি, আপনি যেই মালিকের আন্ডারে আসছেন সেই মালিকের আন্ডারে আপনি আছেন কি না, আপনি সেই মালিকের যেই কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে কাজ করেন কিনা, এই বিষয়গুলো তারা কিন্তু খোঁজে। ওকে, আপনি যখন ইমিগ্রেশন পুলিশের সাথে আপনার কথা হবে, তারা একই কথা বলবে যে আপনি যেই মালিকের কাছে আছেন সেই মালিকের আন্ডারে কাজ করেন কিনা। আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি যেই কোম্পানির কাজ করেন না কেন, আপনি কি সেই কোম্পানির আন্ডারে আছেন কিনা। বর্তমানে যারা ফ্রি ভিসা আসতেছে, ধরেন আমি একটা কোম্পানির নামে আসলাম, আমি অন্য কোম্পানিতে কাজ করলাম, তো এই ধরনের লোকগুলোকে দৌড়ে কিন্তু পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর সবাইকে বলে দিচ্ছি, দেখেন এখন আমার কাছে যে একটা নিউজ আসছে সেটা হচ্ছে যে প্রতিটা গেস্ট হাউসে আপনার চেক করবে মালদ্বীপ ইমিগ্রেশন পুলিশ, যে কোথাও কোনো লোক আছে কিনা যাদের কাগজপত্র ঠিক নেই, তাদেরকে অবশ্যই ধরা হবে। যারা নতুন আছে তাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা ভালোভাবে চেক করে তাদেরকে ধরে পাঠিয়ে দিবে, অথবা তাদের যেই কোম্পানি রয়েছে সেই কোম্পানির আওতায় তাদেরকে পুনরায় আবার সেখানে নিয়ে যাওয়ার আহ্বান জানাবে। মালিক ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার মালিক আপনার গ্রহণ করবে। অনেকে আছে দেখা যাচ্ছে আমি একজনকে কোটা নিয়ে আসলাম, সে আমাকে গ্রহণ করলো না, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বাংলাদেশে পাঠিয়ে দিবে। আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলাফেরা করবেন, কারণ বর্তমানে মালদ্বীপের পরিস্থিতি খুবই খারাপ। যেহেতু আমরা শুনতেছি যে মালদ্বীপ ভিসা খুলবে, ভিসা খোলার কারণই হচ্ছে কি, এখানে অনেক ভিসা খোলার জন্য কিন্তু আপনার কিছু কোটা দরকার, সেই কোটাগুলো কিন্তু তারা কি করতেছে, অনেক লোক ধরা হচ্ছে, যারা অবৈধ লোক রয়েছে তাদেরকে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা নতুন আসছে তাদের কোনো মালিক পক্ষ ঠিক নেই তাদেরকেও পাঠিয়ে দেওয়া হচ্ছে। সতর্কতা থাকবেন। এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।